नई नई ये बातें नई है जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। नई 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 ये बातें नई है जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। इनके अनुभव से अपनी बदली दुनिया सारी, इनके अनुभव से अपनी बदली दुनिया सारी। टाटा टाटी नाना नानी करते बातें प्यारी। सुन लो तुम, समझ लो तुम, हाँ सुन लो तुम, समझ लो तुम, सुन लो तुम, समझ लो तुम, बात ये हमारी। खुश रखोगे इनको तो होगी खुशी तुम्हारी। नई बातें हैं ये देखो नई जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। किससे कहानियां सेहत और विज्ञान की बातें, रेडियो कार्यक्रम अनुभव, सीनियर्स की बात सीनियर्स के साथ। আপনারা শুনছেন অনুভবের পডকাস্ট ধ্রুব তারা। তোমার আমার অনুভবের জীবনের ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা। তোমার আমার অনুভবের জীবনের ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা। আপনারা শুনছেন ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার প্রদান মন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট ফর সোশ্যাল ডিফেন্স এবং মিডিয়া ফর কমিউনিটি ফাউন্ডেশন নতুন দিল্লির যৌথ উদ্যোগে নির্মিত পডকাস্ট অনুভবের নির্মিতি ধ্রুব তারা। অনুভবের এই অভিনব ভাবনা ও বিন্যাসে ডক্টর আর শ্রীধর ও শ্রী আলোক ওয়ার্মা। অনুভবের অন্তর্গত ধ্রুব তারা আপনাদের জন্য নিবেদন করলেন ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি, সংক্ষেপে CMIG। আপনাদের আরও বলে রাখি, প্রবীণ নাগরিকদের যে কোনো সমস্যা, যেমন ডাক্তারের প্রয়োজন, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, প্রবীণদের নিয়ে কর্মরত সংস্থা, আইনি সহায়তা, আবেগজনিত যে কোনো সমস্যা হলে অথবা প্রবীণদের উপরে যে কোনো রকমের অপমান কিংবা অত্যাচার, নিগ্রহ অথবা গৃহহারা প্রবীণদের সব রকমের সহায়তার জন্য জাতীয় শুল্কমুক্ত নম্বর 145667। আরেকবার বলছি, ন্যাশনাল টোল ফ্রি নাম্বার 14567। এই নাম্বারে যোগাযোগ করুন। কিছু গান, কিছু কথা আপনাদের কাছে এই নিয়ে আসছেন দীপ্তি মুখার্জি। আমি দীপ্তি মুখার্জি। আমি বেসিক্যালি একজন হোম মেকার। সংসার নিয়ে আমার জীবন ছিল। আমার একটিমাত্র মেয়ে, তার উচ্চশিক্ষার পরে তাকে 2012 সালে আমি বিয়ে দিয়ে দিই। এরপর তো আমার হাতে আর বিশেষ কোনো কাজ নেই, আমরা হাজব্যান্ড ওয়াইফ থাকি। তারপর 2015 সাল নাগাদ, তখন আমার আর সময় কাটে না, এই অবস্থায় আমি একটা সংস্থার সঙ্গে যুক্ত হই, বয়স্কদের নিয়ে সেই সংস্থা। সেখানে আমি কিছু ট্রেনিং করি, বয়স্কদের দেয়া যায় এমন কিছু ট্রেনিং, অর্থাৎ তাদের সেবামূলক কি কোনো কাজকর্ম, এই সমস্ত অনুভব নিয়ে আমি এখানে জয়েন করি। তারপর এনারা আমাকে কিছু ট্রেনিং করানোর পর আর একটা সংস্থায় পাঠান, সেটা হচ্ছে বয়স্কদের কিছু কিছু শেখার জন্যে। আমার যেহেতু তখন 60 বছরই প্রায় হয়ে গেছে, সেই সময় আমি কিছু জিনিস যেগুলো নাকি আমার জীবনে আমি করে উঠতে পারিনি, এমন কিছু জিনিস যেমন গান শেখা, কম্পিউটার শেখা, স্পোকেন ইংলিশ, এইগুলো আমি ওখানে চর্চা করতে শুরু করি। তারপর আমরা অনেক দিদিরা যারা নাকি 60 থেকে 85 বয়স, সবাই মিলে একটি গানের দল করি। আমাদের ইচ্ছে ছিল যে বয়স্কদের মনোরঞ্জন করা। শুধু তো শারীরিকভাবে সুস্থ থাকলেই হয় না, মন মানসিকতা যাতে ভালো থাকে, সে কারণে আমরা ঠিক করি যে আমরা গান গেয়ে বয়স্কদের মনোরঞ্জন করব। সেই ইচ্ছে থেকে আমরা কলকাতার যত বৃদ্ধাশ্রম আছে সেখানে ওই গানের দল নিয়ে বিভিন্ন সময় আমরা প্রোগ্রাম করে বেড়াতাম। 5 বছর সময়কাল আমরা প্রত্যেক সিজনে প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে বছরে হয়তো 2-3 গিয়ে গিয়ে গানের অনুষ্ঠান করে এসেছি। ওনারাও আমাদের সাথে যোগ দিতেন, ভীষণ ভালো লাগতো সেই সময়টা।
তো তারপর তো প্যান্ডেমিক সিচুয়েশন এলো, আমাদের সেটা প্রায় বন্ধই হয়ে গেছে। আজকে আমার ভীষণ মনে হচ্ছে যে সেই বসন্তকাল, আমরা বসন্ত উৎসব করেছি, রবীন্দ্রনাথের জন্মদিন পালন করেছি, নববর্ষ উৎসব করেছি। তো আজ বসন্তকালে একটা বসন্তের গান গাইতে বড় ইচ্ছে করছে। আমি একটা গান গাইছি। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো, নীল দিগন্তে আকাশের লাগে ধাঁধা, রবির আলোয় ওই কি বাধা, আকাশের লাগে ধাঁধা, রবির আলোয় ওই কি বাধা, বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, ধরার কাছে আপনাকে সে মাগলো, সর্ষে খেতে ফুল হয়ে তাই জাগলো, নীল দিগন্তে নীল দিগন্তে নীল দিগন্তে মোর বেদন খানি লাগলো, অনেক কালের মনের কথা জাগলো, নীল দিগন্তে নীল দিগন্তে মোর বেদন খানি লাগলো, অনেক কালের মনের কথা জাগলো, এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া, এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া, বুঝি এই ফাগুনে আপনাকে সে মাগলো, এই ফাগুনে আপনাকে সে মাগলো, সর্ষে খেতে ঢেউ হয়ে তাই জাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো, নীল দিগন্তে। আজকে এই গানটা গেয়ে আমার এত ভালো লাগছে, আমার মনে হচ্ছে যে আমরা যদি এই মহামারীর সময়টা কাটিয়ে উঠি, প্যান্ডেমিক সিচুয়েশন কেটে গেলে আমরা ভবিষ্যতে আবার সেই গানের দলটাকে রিভাইভ করব, যাতে আমরা আবার বয়স্কদের সঙ্গে সময় কাটাতে পারি, তাদের মনোরঞ্জনের জন্য কিছু অন্তত করতে পারি। আমাদের তো বিশেষ ক্ষমতা নেই, আমরা তাদের মনটা ভালো রাখার যদি ব্যবস্থা করি, তারা শারীরিকভাবেও সুস্থ থাকবেন। আর ওনারা চাইতেন আমরা যাই, ওনারা আমাদের আশায় বসে থাকতেন। অনেকগুলো বৃদ্ধাশ্রম আমরা কলকাতায় করেছি, এখন ইচ্ছে ছিল যে আমরা বাইরের দিকেও কিছু করব, সেগুলো আর করা হয়ে ওঠেনি। তো আগামী দিনে ইচ্ছে রইল আমরা আবার গানের দলটাকে রিভাইভ করে সেইভাবে আমরা বৃদ্ধাশ্রমগুলোতে ঘুরে আবার তাদের মনোরঞ্জন করার চেষ্টা করব। দীপ্তি মুখার্জির কণ্ঠে শুনলেন কিছু কথা কিছু গান। আপনাদের জানিয়ে রাখি, প্রবীণ নাগরিকদের যে কোনো সমস্যা, যেমন ডাক্তারের প্রয়োজন, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, প্রবীণদের নিয়ে কর্মরত সংস্থা, আইনি সহায়তা, আবেগজনিত যে কোনো সমস্যা হলে অথবা প্রবীণদের ওপর যে কোনো রকমের অপমান, অত্যাচার, নিগ্রহ অথবা গৃহহারা প্রবীণদের সব রকমের সহায়তার জন্য জাতীয় শুল্কমুক্ত নম্বর 145667, আরেকবার বলি, ন্যাশনাল টোল ফ্রি নাম্বার 14567, এই নম্বরে যোগাযোগ করুন। সমগ্র অনুষ্ঠানটি আপনাদের কাছে নিবেদন করলেন ধ্রুব তারা। অনুভবের অন্তর্গত ধ্রুব তারা একটি CMIG প্রয়াস।